নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে সংখ্যাতত্ত্বের একটি অন্য ধরনের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব। আজকে আলোচনা করব আপনার শুধুমাত্র ডেট অফ বার্থ দিয়ে কি করে আমরা বুঝতে পারবো যে আপনার জন্মছকে অর্থাৎ আপনার সংখ্যাতত্ত্বের হিসাব অনুযায়ী কি ধরনের রাজযোগ তৈরি হচ্ছে। দেখুন, সংখ্যাতত্ত্ব সে ধরনের মানুষদের জন্য সংখ্যাতত্ত্ব কনসেপ্টটা জ্যোতিষের একটি এমনই কনসেপ্ট যেখান থেকে আমরা শুধুমাত্র কিছু নাম্বার বা আপনার ডেট অফ বার্থ এগুলো দিয়েই আমরা বহু কিছু জেনে যেতে পারি। অনেক সময় কি হয়, অনেক পুরনো ব্যক্তি আছেন, অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন, বা আমাদের বাবা কাকা সমবয়সী যে ধরনের মধ্যবয়স্ক ব্যক্তিরা আছেন, তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তাদের ডেট অফ বার্থ হয়তো তারা সংগ্রহ করতে পেরেছে, কিন্তু তাদের জন্ম সময়টা সংগ্রহ করতে পারেনি। সেক্ষেত্রে অনেক সময় তাদের দেখা যায় যে জন্মকুষ্ঠিটি সঠিকভাবে তৈরি হয় না বা তৈরি হতে সমস্যা হয়। সেক্ষেত্রে তিনি কোনোদিনই হয়তো তার সম্পর্কে সঠিক ধারণা রাখতে পারে না। এই বিষয়কেই মাথায় রেখে সংখ্যাতত্ত্ব কিন্তু প্রচুর এগিয়ে। সংখ্যাতত্ত্ব আপনাকে প্রচুর যে কোনো বিষয়ের ক্ষেত্রে আপনাকে প্রচুর ভালো একটি প্রেডিকশান দিতে পারে, এবং সেই প্রেডিকশান কিন্তু আপনার জন্য হুবহু মিলে যায়। এবং সংখ্যাতত্ত্ব একটা অথেন্টিক, একটি খুবই প্রচলিত একটি কনসেপ্ট। সংখ্যাতত্ত্ব শুধুমাত্র ইন্ডিয়াতে নয়, সংখ্যাতত্ত্ব কিন্তু ইন্ডিয়ার বাইরে বিভিন্ন দেশগুলো আছে, বিশেষ করে চায়নাতে লোসোকেট ব্যবহার করা হয়। এই যে লোসোকেটের ছক আপনি দেখছেন, এটা চায়নার কনসেপ্ট, এবং ভারতবর্ষের বহু শিক্ষিত দেশ কিন্তু সংখ্যাতত্ত্বকে সংখ্যাতত্ত্বকে দেখি। তবে আমরা আলোচনা করব রাজযোগকে কেন্দ্র করে। দেখুন, রাজযোগ কথা বলতে গেলে সংখ্যাতত্ত্বের হিসাবে 4টি রাজযোগ তৈরি হয় সাধারণত। একটি হচ্ছে গোল্ডেন রাজযোগ, একটি হচ্ছে সিলভার রাজযোগ, একটি হচ্ছে ওয়েল প্ল্যান রাজযোগ, আর একটি হচ্ছে মিডলস্টিক রাজযোগ। এই 4 ধরনের সাধারণত রাজযোগ তৈরি হয়। এবার আপনার মধ্যে বা আপনার মাথায় একটি চিন্তাভাবনা কাজ করতে পারে যে রাজযোগ বলতে কি বোঝায়। রাজযোগ বলতে কি রাজার মতো জীবন, রাজার মতো লাক্সারি জীবন, রাজার যেই একটা জীবন থাকতো, আমরা যেগুলো শুনে এসেছি, সে 5টা 10টা দাস দাসী থাকবে, প্রচুর ধন সম্পদ থাকবে, ঐশ্বর্যে আমরা মোড়া থাকবো, আমাদের প্রচুর পাওয়ার থাকবে। এটা কিন্তু অ্যাকচুয়াল রাজযোগ বলতে আজকের দিনে, অর্থাৎ 2024 বা কিছুদিন পরে 2025 সাল শুরু হতে চলেছে, এই সময় কিন্তু এই কথাটাই কোনো গুরুত্ব নেই। সেটি তখনকার দিনে মধ্যযুগীয় বা সেই সময় রাজাদের সময় কিন্তু অ্যাক্টিভ ছিল। আজকের দিনে রাজযোগ বলতে আপনি দেখবেন যে আমাদের বর্তমান আমরা ভারতবাসী, আমাদের ভারতের যারা বাংলাদেশ থেকে শুনছেন, আপনাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, দেখবেন তার জীবন দিয়ে আপনি বিচার করুন। একজন প্রধানমন্ত্রী যে বর্তমানে আমাদের রাজা ধরতে পারেন, তার জীবনে কতটা স্ট্রাগল, তার জীবনে কতটা পরিশ্রম। দেখুন, আমার আপনার থেকে আমাদের যিনি প্রধানমন্ত্রী হন, তিনি কিন্তু আমাদের থেকে অনেক বেশি পরিশ্রম করে থাকে। দিনের হয়তো 18 ঘন্টা 20 ঘন্টা তারা কিন্তু পরিশ্রম করে থাকে, এবং তাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বিষয়ের প্রতি কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হয়, এবং অত্যন্ত বিচক্ষণতা এবং যে নিপুণতা থাকতে হয়। এবং কোনো বিষয় এমন কোনো কিছু করা যায় না যেটি দেশের, যেটি সমাজের, যেটি আমাদের মানব জীবনের প্রচুর ক্ষতি হতে পারে, তার প্রতি প্রচুর দায়িত্ব থাকে। তাই রাজার জীবন কিন্তু কখনোই স্মুদি জীবন নয়, যেটি আপনি ভাবছেন বা যেটি আমরা শুনে এসেছি। তবে এখান থেকে একটা জিনিস তো বোঝাই যায় যে রাজা যিনি হন তার পদমর্যাদা, অর্থাৎ আজকের দিনে কিন্তু রাজা কথাটা হচ্ছে পদমর্যাদা বা একটি সাকসেস কেরিয়ার বা জীবনের চূড়ান্ত সফলতাকে ইন্ডিকেট করে। একজন প্রধানমন্ত্রী হওয়া মানে চারটিখানি কথা নয়, তার জীবনে প্রচুর সফলতা, জীবনের ছোটো ছোটো জায়গার থেকে তিনি সফলতা পেতে 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 আজকে কিন্তু তিনি ভারতবর্ষ বা বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তার মাথায় বসতে পেরেছে। কাজেই সফলতাকে ইন্ডিকেট করে। তাই রাজযোগ মানেই হচ্ছে আপনি যেই কাজটি করছেন, ধরুন আপনি ব্যবসা করছেন, বা আপনি চাকরি করছেন, বা আপনি পড়াশোনা করছেন,
বা আপনি আপনার যে কোনো কাজের ক্ষেত্রে, অর্থাৎ আপনি কোনো ক্রিয়েটিভিটি লাইনে আছেন, আপনি ভালো গান করতে পারেন, বা আপনি একজন ভালো টিচার, বা আপনি একজন ভালো আর্ট ড্রয়িং করতে পারেন, একজন ভালো অভিনেতা, বা আপনি যে কোনো কলা কৌশলে আছে, সেখানে কিন্তু আর 5 জনের মাঝখানে আপনার সফলতা বা আপনাকে কিন্তু আলাদাভাবে দেখা হবে। এটাকেই বলা হয় রাজযোগ, এবং আপনার পদমর্যাদা হবে এবং আপনার মধ্যে কিছু কোয়ালিটি থাকবে যেটা আপনাকে 5 জনের মাঝখানে নিয়ে আসতে বা নিয়ে আসার মতো জায়গা তৈরি করে দেয় রাজযোগ থাকলে। তাই আমরা ধীরে ধীরে অনুষ্ঠানে প্রবেশ করব। আজকে আমরা আলোচনা করব যে বিশেষ করে সংখ্যাতত্ত্ব হিসাবে কি ধরনের রাজযোগ এবং রাজযোগগুলো কিভাবে ফল দেয়, এবং যদি কোনো না কোনো সমস্যা দেখা যায় রাজযোগ তৈরি হতে কী ধরনের প্রতিকার করতে হয়। দেখুন, আমরা প্রথমে একটি ডেট অফ বার্থ নিয়ে নিচ্ছি। আমরা একটি ডেট অফ বার্থ নিলাম, সেটি হচ্ছে ধরুন 17/04/1992, 17 এপ্রিল 1992 একটি ডেট অফ বার্থ আমি নিয়ে নিলাম। আপনার যেই ডেট অফ বার্থটি হবে সেটি আপনি নিয়ে নেবেন। এখানে আমি একটি ছক করে রেখেছি, এই ছকটাকে বলা হয় লেশকের, এবং এখানে ছকের মধ্যে বিভিন্ন নাম্বার আছে, 1 থেকে 9-এর মধ্যে 9টি নাম্বার দেওয়া আছে, এবং তাই এই নাম্বারগুলোকে কোন কোন গ্রহ রিপ্রেজেন্ট করছে সেগুলো দেওয়া আছে। আপনাদের যদি দেখতে সমস্যা হয় আপনারা একটু জুম করে বা স্ক্রিনশট নিয়ে আপনারা একটু জুম করে দেখে নেবেন কি দেওয়া আছে। দেখুন, রাহুর সংখ্যা 4 এবং বৃহস্পতির সংখ্যা 3 এবং শনির সংখ্যা 8, মঙ্গলের সংখ্যা 9, বুধের সংখ্যা 5, সূর্যের সংখ্যা 1, চন্দ্রের সংখ্যা 2, কেতুর সংখ্যা 7, শুক্রের সংখ্যা 6। এটাই হচ্ছে লেশকিটের যে ছক বা সংখ্যাতত্ত্বের যেই ছক, সেটি হচ্ছে ছক। এই ছকটাকে আমরা মাথায় রেখে আলোচনা করব। প্রথমে আমরা মূল অঙ্ক বার করব, তারপরে প্রথমে মূল অঙ্ক আমরা বার করব, সেটি হচ্ছে কিভাবে মূল অঙ্ক বার করতে হয়। আমরা এই যে টোটাল যে ডেট অফ বার্থটা আছে, টোটাল ডেট অফ বার্থটাকে আমরা পরপর যোগ করে নেব। প্রথমে আমরা 17-র 1 নিলাম, 1-এর সাথে যোগ দিলাম, তারপরে 7, তারপরে যোগ দিলাম, তারপরে 0-র যেহেতু কোনো মান হচ্ছে না, আমরা 0-কে ছেড়ে 4-কে নিলাম, যোগ দিলাম, এবং তারপরে আমরা 1 আছে 1-কে নিলাম, তারপরে 9-কে নিলাম, তারপরে আবার আমরা 9-কে নিলাম এবং সর্বশেষে 2-কে যোগ করলাম। এই টোটালটা আমরা যোগ করব। দেখুন কিভাবে যোগ হচ্ছে। 9 9 18, 19 20, 21, 21 আর 4 25, 25 আর 1 26, 26 আর 27 আপনার দাঁড়াচ্ছে 33, অর্থাৎ টোটাল যোগ সংখ্যা দাঁড়াচ্ছে 33, অর্থাৎ 33 টোটাল যোগ সংখ্যা দাঁড়াচ্ছে। এবার যতক্ষণ পর্যন্ত এটি সিঙ্গেল ডিজিটে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা সংখ্যাতত্ত্বের হিসাবে আবারও যোগ দেব, কেননা সিঙ্গেল ডিজিটে না আসলে সংখ্যাতত্ত্বের হিসাব হয় না। অর্থাৎ এখানে 33 যেহেতু দেখা যাচ্ছে, তাই এটিকে আমরা যোগ দিয়ে দেব। অর্থাৎ এখানে যোগ দিলে 3 আর 3 6, অর্থাৎ এখানে টোটাল মূল অঙ্ক বেরোলো 6। তাহলে আমরা কিভাবে মূল অঙ্ক বার করে একটি ডেট অফ বার্থ থেকে সেটি আমরা দেখে নিলাম। এবার আমরা আপনার জন্ম তারিখকে যদি আমি নিই 1 আর যোগ 7, এটাকে সমান সমান করলে আমাদের দাঁড়াবে হচ্ছে 8। এখানে ড্রাইভার নম্বর 8 দাঁড়াচ্ছে। অর্থাৎ এই হচ্ছে টোটাল সংখ্যাতত্ত্বের হিসাব। এবার এই যে সংখ্যাতত্ত্বের টোটাল যা যা মান পেলাম এগুলোকে আমরা এই লেশকিটের এই ছকটার মধ্যে আমরা তুলে নেব। প্রথমে আমরা 17, অর্থাৎ কিভাবে লিখছি দেখুন, এখানে যেখানে যেখানে যেই সংখ্যাগুলো যেমনভাবে আছে আমরা এই ছকটিতে ঠিক সেমনভাবে নেব। দেখুন 17-র 1 আমি এখানে নিয়ে নিলাম এবং 7 আমি এই জায়গাটায় বসলাম। দেখুন ওখানে ঠিক এমনভাবেই আছে, এবং 04-এর যেহেতু ওখানে 0-র কোনো স্থান নেই তাই 4-কে আমরা
এখানটা নিয়ে নিলাম। তারপরে কি আছে 1992, আবার 1 আমরা এখানে নিয়ে নিলাম, আবার 9 এখানে নিয়ে নিলাম, আবার এখানে 9 নিয়ে নিলাম, আর 2 আমরা এখানটায় বসিয়ে দিলাম 1900। তাহলে আমাদের ডেট অফ বার্থটা বসে গেল 17/4/1999। এই টোটালটা আমরা বসিয়ে দিলাম 1992। এবার আমরা টোটাল যোগ সংখ্যা বেরিয়েছিল, অর্থাৎ এই যে আমাদের প্রথমে যে আমরা ড্রাইভার নম্বরটা বার করলাম, অর্থাৎ মূল অঙ্কটা বার করলাম, সেটা বেরিয়েছে 6, সেটাকে আমরা এখানে নিয়ে নিলাম। এবং তারপরে আপনার শুধুমাত্র অর্থাৎ ডেট দিয়ে যেই নাম্বারটি বেরোলো 8, সেটিকেও আমরা এখানে নিয়ে নিলাম। এতটা পর্যন্ত অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে ছকটা তৈরি করবেন। আপনাদের যার যেরকমই হবে না কেন আপনারা এভাবে কিন্তু তৈরি করে নেবেন। এখানে আমরা এবার একটু দেখে নেব কোন কোন রাজ্য কোন কোন কারণে তৈরি হচ্ছে। প্রথম রাজ্য যেটি তৈরি হয় সেটি হচ্ছে এই 3টে ঘরকে নিয়ে, অর্থাৎ গোল্ডেন যে রাজ্যটি সেটি তৈরি হয় সাধারণত 4, 5 এবং 6কে নিয়ে। এই 4, 5 এবং 6 এই দুটি সংখ্যা যদি পরপর আমরা পাই, অর্থাৎ 4 এখানে 5 মিসিং আছে, এখানে 5 এবং 6, অর্থাৎ আপনার ডেট অফ বার্থের এই যে 66 ফুটের ছকটার সংখ্যাতত্ত্বের এই ছকের মধ্যে যদি আপনি দেখতে পারেন এরকমভাবে 4, 5 এবং 6 এই 3টে সংখ্যা পরপর আপনি পেয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনার গোল্ডেন রাজ্য তৈরি হচ্ছে। এবার আপনাদের দেখাই যেতে পারে যে কোনো না কোনো এখানে যেমন 5 মিসিং আছে, এই সংখ্যাতত্ত্বের হিসাবে এখানে 5 মিসিং আছে। এবার আপনাদেরকে বলে দিই, যখন দেখবেন যে 5 মিসিং থাকবে অর্থাৎ গোল্ডেন রাজ্য তৈরি হচ্ছে না, এই গোল্ডেন রাজ্যের শুভত্ব আপনাকে পেতে গেলে কিছু 5 সংখ্যার অর্থাৎ বুধের রেমেডি যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার গোল্ডেন রাজ্যের প্রভাব আপনি ধীরে ধীরে পেতে শুরু করবেন। তাই কি করবেন, 5 সংখ্যা যদি মিসিং থাকে আপনাদের, তাহলে আপনি কি প্রতিকার করবেন। 5 সংখ্যা মিসিং থাকলে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে সবুজ ঘাসের ওপরে একটু হাঁটাচলা করবেন, একটু আর চেষ্টা করবেন আপনার বাড়িতে, অর্থাৎ আপনি যেই ঘরটিতে থাকেন সেই ঘরটিকে একটা সবুজ ভালো গাছ রাখার চেষ্টা করবেন, এবং আপনার ঘরের ওয়ালটি সবুজ কালার রাখার চেষ্টা করবেন। এবং আপনি যদি পারেন, তাহলে যদি অর্থের যদি কোনো সমস্যা না হয়, তাহলে আপনি একটি পান্না রত্ন ধারণ করতে পারেন, বা আপনি যদি তাও না পারেন তাহলে একটি সবুজ সুতো মাসের 10 দিন পর পর চেঞ্জ করে পরতে পারেন হাতের ডান হাতে, আর মহিলাদের জন্য বাঁ হাতে সবুজ সুতো পরতে পারেন। তাহলে দেখবেন আপনার এই 4 আছে এবং 6 আছে, এই 5-এর মিসিং, এই 5-এর কিন্তু প্রভাবটা আপনার মধ্যে আস্তে আস্তে ইনপুট হতে থাকবে এবং আপনার গোল্ডেন রাজযোগের ফল পাবেন। আবার যদি দেখেন যে আপনার এখানে 5ও আছে, এখানে 6ও আছে, কিন্তু 4 মিসিং আছে, তাহলে 4-এর জন্য আপনি কি করতে পারেন। 4-এর জন্য 4 হচ্ছে রাহুকে রিপ্রেজেন্ট করছে, কাজেই 4-এর জন্য আপনি সেম একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে বাড়িতে অর্থাৎ আপনার গৃহে আপনি একটি সবুজ গাছ রাখতে পারেন, বা আপনি গরু অর্থাৎ গরুকে আপনি যদি গুড় খাওয়াতে পারেন, বা গরুকে যদি কোনো মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়াতে পারেন, সেক্ষেত্রে অনেক শুভ ফল হয়। এবং রাহুর জন্যে সবথেকে ভালো হয় সবুজ গাছ যদি আপনি ধারণ করতে পারেন, অর্থাৎ বাড়িতে রাখতে পারেন, খুব ভালো হবে। এটা হচ্ছে রাহুর জন্যে, অর্থাৎ 4 সংখ্যা মিসিং থাকলে। এবার হচ্ছে যদি দেখা যাচ্ছে যে 4ও আছে 5ও আছে কিন্তু 6 মিসিং, 6 কাকে রিপ্রেজেন্ট করছে না, শুক্র গ্রহকে। তাহলে 6 যদি মিসিং থাকে তাহলে আপনি করবেন, আপনি প্রত্যেক শুক্রবার দিন কোনো ব্যক্তিকে, অর্থাৎ গরিব ব্যক্তি হতে পারে বা কোনো যে কোনো বাড়িতে ভিখারি বা যারাই আসুক না কেন, তাকে কিছু সাদা
জিনিস সামগ্রী দান করুন। সেটি হতে পারে দুধ, হতে পারে আটা, হতে পারে বা সাদা যে কোনো বস্তু আপনি তাকে দান করুন। বা ছোট বাচ্চা অর্থাৎ মেয়েদেরকে আপনি, আপনার পাশে কোনো মেয়ে আছে, সেটি আপনার থেকে বয়সে ছোট বাচ্চা মেয়ে, তাকে খুব ভালোবাসেন, আপনার মেয়ের মতো বা আপনার বোনের মতো আপনি তাকে দেখেন, তার পরিবারের সাথে ভালো সম্পর্ক আপনার আছে, তাহলে আপনি তাকে শুক্রবার দিন করে আপনি তাকে সাদা পায়েস খাওয়াতে পারেন, বা মাসের একটা শুক্রবার দিন খাওয়াতে পারেন, বা তাকে কিছু সাদা ভালো একটা জামা গিফট করতে পারেন, বা কোনো সাজার জিনিস তাকে গিফট করতে পারেন। অর্থাৎ এটা আপনি করতে পারেন। আর আপনার যদি অর্থের সামর্থ্য থাকে তাহলে আপনি অবশ্যই সাদা ক্রিস্টাল ধারণ করতে পারেন, বা আপনি শুক্রের যে রত্ন হতে পারে হিরে বা হোয়াইট জারকোন আপনি ধারণ করতে পারেন। দেখবেন আপনার গোল্ডেন রাজযোগের ফল আপনি পাবেন। তাহলে এই তিনটে গ্রহে, তিনটে নাম্বারের মধ্যে যদি কোনো একটি নাম্বার আপনার সংখ্যাতত্ত্ব হিসাবে মিসিং থাকে তাহলে আপনি তিনটের কি রেমেডি করতে পারেন। এবার আমি বলবো গোল্ডেন রাজযোগ সাধারণত কি ধরনের ফল দেয়। গোল্ডেন রাজযোগ সাধারণত একটি মানুষকে মেধাবী তৈরি করে, তার মধ্যে এডুকেশনের জায়গাটা খুব হাই করে দেয়, এবং তিনি চাকরি করুক বা ব্যবসা করুক সাধারণত সেখানে কিন্তু তাদের দারুণ চূড়ান্ত সাকসেস দেখা যায়। কেন তাদের মধ্যে জ্ঞানের একটা ভাব থাকে এবং তাদের মধ্যে সাধারণত দেখা যায় বুদ্ধি, মেধা এবং রণকৌশল, রাজনৈতিক কৌশল অত্যন্ত ভালো পরিমাণে দেখা যায়। বিশেষ করে ভালো রাজনৈতিকবিদদের মধ্যে দেখবেন এই 4, 5, 6 সংখ্যাটাই কিন্তু ভালোভাবে থাকে, এবং এই 4, 5 সংখ্যা যে গোল্ডেন রাজযোগ আপনাকে কিন্তু ধনী, সম্পদশালী এবং আপনার জীবনে ধন সম্পদের কম দেয় না, এবং আপনার পরিবার সূত্রে হোক, আপনার নিজের মেধায় সূত্রে হোক, আপনার কিন্তু জীবনে চূড়ান্ত সাকসেস দিতে পারে, এবং আপনি যেই ফিল্ডেই কাজ করছেন না কেন আপনাকে কিন্তু চূড়ান্ত সাকসেস দিতে পারে এই গোল্ডেন রাজযোগ। এবার আমি আলোচনা করব আপনাদের সিলভার রাজযোগ কিভাবে তৈরি হচ্ছে। সিলভার রাজযোগ নিয়ে আলোচনা করতে এটা আমি একটুখানি এখানে আছে সিলভার রাজযোগ। সিলভার রাজযোগ তৈরি হচ্ছে সাধারণত 2, 5 এবং 8 এই তিনটে মিলিয়ে আপনাদের সিলভার রাজযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ 2, 5, 8, 2, 5, 8, এখানে 5 মিসিং আছে। অর্থাৎ এই তিনটে নাম্বার যদি আপনার সংখ্যাতত্ত্বের হিসাবে যদি পাওয়া যায় তাহলে সিলভার রাজযোগ তৈরি হচ্ছে। সিলভার রাজযোগ সাধারণত একটি মানুষকে প্রচণ্ড পরিমাণে ইন্টেলিজেন্ট তৈরি করে দেয়, এবং তার মধ্যে মানসিক বা মনের একটি জোর দেখা যায়। অনেক সময় দেখা যায় যে এই ধরনের ব্যক্তির মধ্যে প্রচুর ধৈর্য সমতা দেখা যায়, আর একজনের ব্যক্তির মধ্যে জীবনের সাকসেস আনতে গেলে তার ধৈর্য প্রচুর দেখা যায়, এবং এই ধরনের ব্যক্তির মধ্যে ন্যায় ব্যাপারটা ভালো দেখা যায়। কেননা 8 সংখ্যা শনিকে রিপ্রেজেন্ট করে, 2 সংখ্যা চন্দ্রকে রিপ্রেজেন্ট করে, 5 হচ্ছে বুধ মেধাকে। অর্থাৎ এই ধরনের রাজযোগ কিন্তু প্রচুর ভালো কিন্তু ব্যক্তিদের বা বড় বড় ব্যবসায়িকদের আপনি চার্টে দেখতে পারবেন, এবং এই ধরনের রাজযোগ কিন্তু আপনাকে যে কোনো পরিস্থিতি থেকে সাকসেস করতে পারে। আপনাকে আপনার পারিবারিক সূত্রেও হোক বা আপনার নিজের প্রচেষ্টায় হোক আপনাকে কিন্তু বাড়ি, গাড়ি, ঐশ্বর্য দিয়ে থাকে। এবং আপনার যদি বিয়ে, অর্থাৎ আপনার বিয়ে হলো বা বিয়ের পরেও আপনি ধন সম্পদ পেতে পারেন, আপনার পত্নীর দিক থেকে বা আপনার হাজব্যান্ডের ধন সম্পত্তি থেকে আপনি সেই ঐশ্বর্য ভোগ করতে পারেন, বা আপনার শ্বশুরবাড়ির সূত্রেও আপনি কিন্তু এই ঐশ্বর্য ভোগ করতে পারেন। অর্থাৎ আপনার জীবনে একটি না একটি টাইমে আপনার জীবনে কিন্তু অর্থ, টাকা, বাড়িঘর এবং শখ আহ্লাদ কিন্তু পূরণ করে থাকে, এবং কেরিয়ারের দিকেও যথেষ্ট সাকসেস দিয়ে থাকে এই রাজযোগটি। এবং এখানে দেখুন দেখা যাচ্ছে যদি আপনার 5 সংখ্যা মিসিং থাকলে, তো আপনাকে বলেছি বুধের প্রতিকার হিসাবে কি করতে হয়। যদি 8 সংখ্যা মিসিং থাকে, 8 সংখ্যা রিপ্রেজেন্ট করছে শনিকে,
যদি 8 সংখ্যাটা মিসিং থাকে তাহলে আপনি কি ধরনের প্রতিকার করতে পারেন। অর্থাৎ আপনার হিসাব আসলো 2 পেয়েছেন, 5 পেয়েছেন, কিন্তু 8 পাননি। 8 যদি না পান তাহলে আপনি দেখবেন যে 8-এর প্রতিকার আপনাকে করতে হবে। 8 শনিকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ শনি ন্যায়ের কারক। তাই কাজেই আপনাকে একটুখানি যে কোনো জাজমেন্ট বা যে কোনো বিচারের ক্ষেত্রে আপনার কাছে, আপনার পারিবারিক হতে পারে, আপনার বন্ধুবান্ধবদের মধ্যে আপনি কোনো সময় কোনো ন্যায় অন্যায়ের মাঝখানে পড়ে গেলেন, আপনি কিন্তু সবসময় সঠিক রাস্তাটাকে নেওয়ার চেষ্টা করবেন। যেটি সঠিক সেটা অপ্রিয় হতে পারে, সেটিকে কিন্তু আপনি বলার চেষ্টা করবেন। আর এই ধরনের সিলভার রাজ্য কিন্তু জাতককে অপ্রিয় সত্যি কথা কিছুটা বলতে পারে, তবে প্রচণ্ড বুদ্ধিমান হয়। এখানে একটা জিনিস যেটা বললাম, চেষ্টা করবেন, এবং তার সাথে সাথে আপনি যদি পারেন হনুমান চালিসা পাঠ করতে পারেন। হনুমান চালিসা পাঠ করা আপনার জন্য যথেষ্ট শুভ হয়ে থাকবে। এবং এই 4 সংখ্যার ক্ষেত্রেও কিন্তু আপনি হনুমান চালিসা পাঠ করতে পারেন, সেটাও আপনার জন্য যথেষ্ট বেটার, ভালো রেজাল্ট আনবে। এই 8 সংখ্যা মিশে হনুমান চালিসা পাঠ করতে পারেন। এবং শনিবার দিন আপনি কালো বস্তু গরিব বা কোনো মন্দিরে, গরিব ব্যক্তি বা কোনো মন্দিরে দান করতে পারেন। প্রত্যেক শনিবার দিন একটু নিরামিষ আহার করার চেষ্টা করবেন। যদি একেবারে নিরামিষ আহার না করতে পারেন, কিছুটা মাছ মাংসটা একটু পরিত্যাগ করলেই হবে। সবসময় নিরামিষ আহার আমরা করতে পারি না, কর্মক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয়, তাই একটু নিরামিষ আহার করার চেষ্টা করবেন, অর্থাৎ মাছ মাংসটাকে অ্যাভয়েড করলেও চলবে। এবং আপনি যদি পারেন এখানে একটি কাজ যেটা করতে পারবেন সেটা হচ্ছে, আপনি যদি অর্থের যদি সামর্থ্য থাকে তাহলে নীলা রত্নটি বা আপনি যে কোনো প্রকারে নীল কোনো ধাতু, অর্থাৎ নীল কোনো আপনি স্টোন, সেটা এমেথিস হতে পারে, নীলি হতে পারে, নীলা হতে পারে, বা ব্লু জারকন হতে পারে, এগুলো কিন্তু আপনি ধারণ করতে পারেন। এবং যদি তাও না পারেন তাহলে আপনি একটি নীল কালার সুতো, সেটি আপনি প্রত্যেক শনিবার দিন করে হাতে পরতে পারেন। দেখবেন আপনার মধ্যে এই 8-এর পাওয়ার ধীরে ধীরে তৈরি হবে এবং আপনার এই ছকটি পূরণ হবে, আপনার মধ্যে সিলভার রাজ্য ধীরে ধীরে আপনি দেখতে পাবেন। এবার যদি 2 মিসিং থাকে, দেখুন 8ও আপনার এই 4টার মধ্যে 8ও আপনি পেলেন সংখ্যাতত্ত্বের হিসাবে, এখানে 5ও পেলেন, কিন্তু 2 মিসিং আছে। 2 মিসিং থাকলে 2 চন্দ্রকে রিপ্রেজেন্ট করছে। 2 মিসিং থাকলে আপনি সোমবার দিন সাদা পোশাক পরতে পারেন, এবং আপনি সোমবার দিন নিরামিষ একটু আহার করতে পারেন। বিশেষ করে ভালো হয় সোমবার দিন আপনি শিবের মাথায় যদি জল ঢালতে পারেন, সেক্ষেত্রে অত্যন্ত ভালো হয়। এবং মহিলাদের জন্যে সোমবার দিন আপনি বিশেষ করে উপবাস করে যদি আপনি শিবের মাথায় জল ঢালতে পারেন তাহলে খুব ভালো হয়। এবং আরেকটি 8-এর জন্য রেমেডি বলে দিই, সেটি হচ্ছে পুরুষরা হাতের মিডিল ফিঙ্গারে আপনি একটি লোহার একটি আংটি পরতে পারেন, আর পুরুষরা ডান হাতের মিডিল ফিঙ্গারে, আর মহিলারা বাঁ হাতের মিডিল ফিঙ্গারে একটি লোহার আংটি আপনি ধারণ করতে, রিং যেটা হয় সেটা পরতেই পারেন। এবার 5-এর মিসিং থাকলে কি হয় সেটা আমি বলেইছি, যে বুধ হচ্ছে সবুজ গাছ বাড়িতে রাখতে পারেন। ভোর সকালবেলা উঠে আপনি সবুজ ঘাসের উপরে একটু হাঁটাচলা করলেন, বা বাচ্চা মেয়েদেরকে কাচের চুড়ি, সবুজ কোনো সুন্দর চকচকে কোনো বস্তু দান করতে পারেন, এগুলো আপনি করতে পারেন। এটি হচ্ছে আপনার সিলভার রাজযোগ বললাম। এবার আরেকটি যোগ হচ্ছে, সেটি হচ্ছে আপনার ওয়েল প্ল্যান্ট রাজযোগ। এই ওয়েল প্ল্যান্ট রাজযোগটা কিভাবে তৈরি হচ্ছে এটা আমি মুছে দিচ্ছি। এটার আপনি অবশ্যই, যদি কি মুছলাম, কেন মুছলাম, এটা যদি বুঝতে অসুবিধা তাহলে আপনি স্কিপ, অর্থাৎ আপনি ব্যাকে গিয়ে অনুষ্ঠানটা দেখতে পারেন। ওয়েল প্ল্যান্ট রাজযোগটা তৈরি হয় 9, 5 এবং 1, এই 3টে সংখ্যাকে মিলে ওয়েল প্ল্যান্ট রাজযোগ তৈরি হয়।
এই ওয়েল প্ল্যান্ড রাজযোগ একটি জাতককে মানসিক জোর অত্যন্ত বেশি পরিমাণে দেয়, তার মধ্যে যে কোনো পরিস্থিতি থেকে ওভারকাম করবার মতো ক্ষমতা দিয়ে থাকে। জাতকের জীবনে যখনই খারাপ পরিস্থিতি আসুক না কেন, জাতক ঠিক সেই সময় থেকে ঘুরে দাঁড়ানোর জন্যে চেষ্টা করে এবং কিছুদিনের মধ্যেই জাতক আবার আগের পরিস্থিতিতে চলে আসতে পারে। জাতকের মধ্যে অত্যন্ত কনফিডেন্স লেভেলটা থাকে এবং জাতকের মধ্যে হাই ড্রিম, উচ্চ স্বপ্ন, যেগুলো জাতককে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করে তোলে। জাতকের মধ্যে সবথেকে বেশি যেটা দেখা যায়, জাতকের মধ্যে উপকারী মানসিকতা অত্যন্ত বেশি দেখা যায়, জাতকের নেতৃত্ব ভালো দেখা যায়, জাতক সাধারণত সেলফ অর্থাৎ নিজেকে প্রোটেক্ট করতে পারে, এই ধরনের ক্ষমতা দেখা যায়। এবং এই ক্ষমতাগুলো যদি কোনো ব্যক্তির থাকে তাহলে সে যে কোনো প্রফেশনাল, যে কোনো ব্যবসা, যে কোনো কেরিয়ারের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে হোক, সে অত্যন্ত ভালো জীবনে জায়গা নিতে পারে এবং 5 জনের মধ্যে একজন তৈরি হতেই পারে। অর্থাৎ এখানে যদি দেখা যায় যে এই ধরনের কোনো যোগ তৈরি হচ্ছে, তাহলে আপনি একটি কাজ করবেন, যেটি বলছিলাম, যোগ বলতে যদি দেখা যায় 9, 5 এবং 1-এর মধ্যে কোনো রকমভাবে এই 9 সংখ্যাটি মিসিং হয়ে যাচ্ছে, অর্থাৎ 9 সংখ্যাকে আপনি পাচ্ছেন না, আপনার এই ছকটির মধ্যে, এই ডেট অফ বার্থের ছকটির মধ্যে 9 সংখ্যা মিসিং আছে। 9 সংখ্যা রিপ্রেজেন্ট করেছে মঙ্গলকে। মঙ্গলের জন্য হনুমান দেব অর্থাৎ হনুমান চালিসা আপনি পাঠ করতে পারেন, আপনি মঙ্গলবার দিন নিরামিষ আহার করতে পারেন এবং আপনি প্রবাল রত্নটি ধারণ করতে পারেন এবং তার সাথে সাথে লাল সুতো প্রত্যেক 10 দিন বা 12 দিন পর পর হাতে ধাগা হিসাবে বাঁধতে পারেন এবং সেটি সময় সময় কালার নষ্ট হয়ে যায়, তাই 10-12 দিন পর পর সেটাকে চেঞ্জ করতে পারেন। তাহলে দেখবেন আপনার অত্যন্ত ভালো রেজাল্ট দেবে এবং 9 সংখ্যার যে মিসিং, সেটিকে ধীরে ধীরে এই জায়গাটার প্রভাবটা তৈরি হবে। যদি আপনার 1 সংখ্যাটা যদি মিসিং থাকে, অর্থাৎ 9ও পেলেন 5ও পেলেন, দুটো সংখ্যা মিসিং থাকলে কিন্তু এই রাজযোগটা আপনি তৈরি করতে পারেন। যে কোনো একটা সংখ্যা মিসিং থাকলে আপনি একমাত্র তৈরি করতে পারবেন। যদি দেখা যায় যে এই 1 সংখ্যাটা মিসিং আছে, তাহলে 1 সংখ্যা রিপ্রেজেন্ট করছে রবিকে। আপনি সবার প্রথমে আপনার অভ্যাস, আপনার দৈনন্দিন অভ্যাসের মধ্যে আপনি চেষ্টা করবেন সকালবেলায় ঘুম থেকে ওঠার, অর্থাৎ যত সকালবেলা আপনি ঘুম থেকে উঠতে পারবেন চেষ্টা করবেন, তাহলে কিন্তু রবি অত্যন্ত ভালো হয়ে থাকে। আর রবি ভালো হয় একটি মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। রবি পদমর্যাদা, রবি মান সম্মান, রবি যশ খ্যাতি দিয়ে থাকে, তাই রবি ভালো হওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়তা থেকে যায়। তাই আপনি চেষ্টা করবেন যে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার এবং আপনি যখন স্নান করছেন, স্নান করে অফিসে, ব্যবসা, যে কোনো কাজে আপনি যখন রওনা হচ্ছেন, আপনি চেষ্টা করবেন যে কিছুটা জল, সূর্যদেবকে জল অর্পণ করার চেষ্টা করবেন। সেটি আপনার জন্য রবি গ্রহের খুব উত্তম প্রোটেক্ট অর্থাৎ উত্তম পাওয়ার দিয়ে থাকে। এবং আপনি মাথায় একটু মেটের সিঁদুর আপনি পরতে পারেন, অল্প একটুখানি পরতে পারেন, বা লাল চন্দনের যে টিপ সেটি কপালে, অর্থাৎ মাথায় নয় কপালে আপনি পরতে পারেন। তাহলে দেখবেন রবির যে পাওয়ার সেটি অত্যন্ত ভালো হয়ে যাবে। 5-এরটা তো আপনাকে বললামই। এই রাজযোগটি আপনার কিন্তু তৈরি হবে। এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, সেটি হচ্ছে যদি আপনাদের সংখ্যাতত্ত্বের এই ছকটি তৈরি করার সময় কোনো সংখ্যা যদি 3 বার আছে, যেমন ধরুন এখানে 9 দুটো আছে, 9 3টে হয়ে গেল, বা 1 3টে হয়ে গেল, বা 6 3টে হয়ে গেল, তাহলে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে 3 সংখ্যা এইখানে কিন্তু অশুভ মানা হয়ে থাকে। কোনো সংখ্যা 3 হলে তার প্রভাব কিন্তু নষ্ট হয়ে যায় এবং তার প্রভাব কিন্তু তার যে গ্রহের যে সত্তা বা কারকতা অনুযায়ী নেগেটিভ দিকে নিতে পারে। তাই এই ধরনের ক্ষেত্রেও আপনি কিন্তু একই প্রতিকার বা রেমেডি করতে পারেন, তাহলে কিন্তু সেই গ্রহটি ভালো হয়ে যাবে এবং গ্রহ শান্তিযোগ্য আপনি করতে পারেন যদি আপনার অর্থের সামর্থ্য থাকে। না হলে আপনি
যেই রেমেডিগুলো বললাম এগুলো আপনি করতে পারেন। যদি আপনাদের কোনো নাম্বার যদি 3বার হয়, 2বার হচ্ছে ঠিক আছে, 4বার হয়ে গেল ঠিক আছে, 3বার যদি হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনি সেই গ্রহের প্রতিকার করার চেষ্টা করবেন। সেটি আপনি ঘরোয়া পদ্ধতিতে, সেটি আপনি টোটকার মাধ্যমে, বা আপনি স্টোন রেমেডি যেভাবেই হোক প্রতিকার করবেন। এটা হচ্ছে একটি রাজযোগ। আরেকটি রাজযোগ আপনাদের সামনে আলোচনা করব, সেটা হচ্ছে মিডলিস্টিক রাজযোগ। এই মিডলিস্টিক রাজযোগটি তৈরি হয় এই 3টে ছককে মিলিয়ে, কত অর্থাৎ 8, 1 এবং 6, এই 3টে গ্রহ অর্থাৎ 3টে সংখ্যাকে নিয়ে মিডলিস্টিক রাজযোগ তৈরি হচ্ছে। এই মিডলিস্টিক রাজযোগটি অত্যন্ত, আপনি দেখতে পাবেন এই যে রাজযোগটি ম্যাক্সিমাম ক্ষেত্রে বড় বড় পলিটিশিয়ানদের ছকে আপনি দেখতে পাবেন। এই ধরনের রাজযোগ তৈরি হলে খুব ভালো পলিটিক্স বা রাজনৈতিক জ্ঞান তার মধ্যে বেশি পরিমাণে থাকে, এবং তার মধ্যে অত্যন্ত জ্ঞান বিষয়টা দেখতে পাবেন। তার মধ্যে প্রচণ্ড ধৈর্য, প্রচণ্ড অভিজ্ঞতা তার মধ্যে দেখতে পাবেন। এবং এই ধরনের 3টে সংখ্যা যার মধ্যে থাকে তার মধ্যে কিন্তু অর্থের চাহিদা থাকে, তার মধ্যে যে কোনো ভালো গ্র্যাজুয়েটের চাহিদা থাকে, তার মধ্যে ভালোবাসার চাহিদা থাকে, তার মধ্যে সুখের চাহিদা থাকে, তার মধ্যে জীবনের সমস্ত কিছুর চাহিদা জাতকের মধ্যে থাকে। এবং জাতকের মধ্যে সবার প্রথমে যেটি দেখা যায় সেটা হচ্ছে জাতক কিন্তু অত্যন্ত নেতৃত্ব প্রদান দিয়ে থাকে, নেতৃত্ব দিতে জাতক অত্যন্ত ভালো পারে, এবং তার সাথে সাথে জাতকের মধ্যে কিন্তু রণকৌশল, রাজনীতিক, ব্যবসার যে কৌশলগুলো দরকার সেগুলো খুব ভালো দেখা যায়। এবং এই ধরনের রাজযোগ কিন্তু জাতককে একদম দারিদ্র পরিবার থেকে, অর্থাৎ একদম গরিব পরিবার থেকে নিজের ক্ষমতায়, নিজের পায়ে বড় হবার মতো একটি যোগ তৈরি করে থাকে। তবে এই যে এই যে ওয়েল প্ল্যান রাজযোগটি, এটিও কিন্তু এই রাজযোগটি যেটি তৈরি হচ্ছে, এই যে রাজযোগটি ওয়েল প্ল্যান রাজযোগটি, এই রাজযোগটি কিন্তু একটি গরিব ঘর থেকে যদি আপনি জন্মগ্রহণ করেন, আপনাকে কিন্তু আপনার মেধা, আপনার কোয়ালিটি, আপনার চেষ্টার দ্বারায় আপনাকে কিন্তু জীবনের সমস্ত রকম শখ বা সমস্ত রকম জায়গা থেকে আপনাকে বড় জায়গায় নিয়ে চলে যায়। ঠিক এই যে রাজযোগটি, এই রাজযোগটিও আপনাকে কিন্তু নিয়ে চলে যায়। এবং এই রাজযোগটি জাতকের সবথেকে বেশি, যেটা জাতক অত্যন্ত জ্ঞানী হয়ে থাকে, জাতক জীবনে যাই করুক না কেন জাতক কিন্তু অত্যন্ত মন দিয়ে, অত্যন্ত বিচার বিবেচনা দিয়ে করে। এবং জাতকের মধ্যে সবথেকে বেশি যে বিষয়টি দেখা যায় সেটি হচ্ছে জাতক কিন্তু চট করে কারোর কথায় কোনো কিছুতে, অর্থাৎ কারোর কোনো পরামর্শে কিন্তু চট করে কোনো ব্যবসা হোক, কোনো কাজে হোক নেমে পড়ে না। জাতক বিচার বিবেচনা করে যেটি তার মনে হয় যে না ঠিক আছে, সেই ধরনের কাজই জাতক করতে চায়। এবং জাতক সবার আগে বিচার এবং বুদ্ধিকে অত্যন্ত বেশি প্রাধান্য দিয়ে থাকে এই ধরনের রাজযোগ হলে। এখানে আপনাকে এবার আমি বলি, দেখুন 6 সংখ্যার মিসিং আপনাকে বলেছি, এই প্রোগ্রামেই বলেছি, আপনি দেখে নেবেন। যদি আপনি স্কিপ করে দেখছেন তাহলে আপনি দেখে নেবেন, কেননা অনেক আজকাল না মানুষের ধৈর্য খুব কমে গেছে, আর শর্ট দেখতে দেখতে, রিল দেখতে দেখতে আপনার মাইন্ড সেটআপটা এত কমে গেছে যে আমরা বেশিক্ষণ বেশি কথা সহ্য করতে পারি না বা শুনতে পারি না, সরি। তবে একটুখানি বড় জ্যোতিষের প্রোগ্রাম, তো একটুখানি সংখ্যাতত্ত্বের প্রোগ্রাম বোঝার আছে, এখানে হাতে কলমে অনেক কিছু বোঝানো হয়, বোঝার চেষ্টা করবেন। এবার আমি 8-এর প্রতিকারও আপনাকে বলেছি, 1-এর প্রতিকারও বলেছি, 6-এর প্রতিকারও বলেছি, অর্থাৎ সবকটা প্রতিকারই কিন্তু আপনাকে বলে দেওয়া হয়েছে। আপনার যদি কোনো রকম 8 মিসিং থাকে তাহলে শনির যে প্রতিকার বললাম সেগুলো আপনি করবেন। যদি 1 মিসিং থাকে রবির প্রতিকার করবেন। 6 যদি মিসিং থাকে অর্থাৎ শুক্রের যদি মিসিং থাকে তাহলে শুক্রের প্রতিকার আপনি করবেন। তা দেখবেন আপনার জীবনে যে কোনো সমস্যা থেকে আপনি সাকসেস পাবেন। তবে এখানে একটা কথা বারবার বলে যাচ্ছি, 2টি সংখ্যা মিসিং থাকলে কিন্তু কোনো যোগ তৈরি হবে না। যে কোনো একটি সংখ্যা মিসিং আছে তাহলে সেই যোগটাই আপনি পাবেন। অর্থাৎ আপনাকে এই অনুষ্ঠানের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম বা আমরা বুঝবার চেষ্টা করলাম যে কিভাবে এটি ডেট অফ বার্থ দিয়ে আমরা শুধুমাত্র রাজযোগ দেখতে পারি, এবং এই রাজযোগগুলো আমাদের কী ধরনের ফল দিয়ে থাকে। এরকম নতুন আরও অনুষ্ঠান আপনাদের সামনে সংখ্যাতত্ত্বে নিয়ে আসার চেষ্টা করব ধীরে ধীরে।
তবে আজকে অনুষ্ঠান আমি এখানেই শেষ করব। অনুষ্ঠান কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন নতুন চ্যানেল। ফিরে আসবো পরবর্তী অনুষ্ঠান নিয়ে, আপনাদের সাথে দেখা হবে নেক্সট প্রোগ্রামে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন।